অনেকেই ভুল জায়গায় টাকা রেখে নিজের অজান্তেই ডেকে আনে দুর্ভাগ্য। মা শারদা বলতেন, শান্তি আর সঞ্চয় একসাথে আসে। যদি টাকা সঠিক জায়গায় রাখা হয় তবে তা শুধু বাড়বেই না, জীবনে শান্তি আর সমৃদ্ধি এনে দেবে। আজ থেকেই আপনার বাড়িতে টাকার জায়গা বদলান, দেখুন কেমন করে ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করবে সুখ, শান্তি, সমৃদ্ধি। টাকার সঠিক স্থান নির্ধারণ না করলে তা শুধু হারিয়ে যায় না, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিও হারিয়ে যেতে পারে। হিন্দু শাস্ত্র বলে এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ, আর সেই আশীর্বাদকে ধরে রাখতে গেলে টাকাকে রাখতে হবে সঠিক স্থানে। বাড়িতে টাকা পয়সা রাখার ভুল জায়গা কি কি? 1. শাস্ত্রে বলা হয়েছে দেবী লক্ষ্মী যেখানে অন্ধকার এবং ময়লা সেখানে স্থায়ীভাবে বাস করে না। তোরঙ্গ বা মাটিতে টাকা রাখবেন না। 2. বিছানার তলায়। শাস্ত্র মতে বিছানার তলায় টাকা রাখলে আর্থিক সমস্যার সমাধান হয় না, বরং ঘর থেকে শান্তি চলে যায়। 3. বাথরুম বা রান্নাঘরের কাছে। বাথরুম বা রান্নাঘর হলো অপবিত্র জায়গা, এখানে টাকা রাখলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। 4. তালাবিহীন ড্রয়ারে। টাকাকে নিরাপদে রাখতে হবে, খোলা ড্রয়ারে টাকা রাখা মানে দেবী লক্ষ্মীর অসম্মান। 5. কাগজের ঠোঙায় বা প্লাস্টিকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী টাকাকে সম্মানের সঙ্গে রাখতে হবে, ঠোঙা বা প্লাস্টিক দেবী লক্ষ্মীর অপমান। 6. কোনো অগোছালো জায়গায়, যেখানে জিনিসপত্র এলোমেলো থাকে সেখানে টাকা রাখলে আর্থিক ক্ষতি হতে পারে। 7. ময়লা বা পুরনো কাপড়ে। শাস্ত্রে বলা হয়েছে দেবী লক্ষ্মী যেখানে অসুচিতা সেখান থেকে সরে যান। 8. খোলা তাক বা শোকেসে। খোলা জায়গায় টাকা রাখা মানে টাকাকে অবমূল্যায়ন করা। 9. মেঝেতে রাখা কোনো বাক্সে। মেঝেতে রাখা বাক্সে টাকা রাখলে জীবনে ঋণের বোঝা বেড়ে যায়। ঘরের দক্ষিণ কোণে। দক্ষিণ কোণকে শাস্ত্রমতে জমের স্থান বলা হয়, এখানে টাকা রাখলে তা ধ্বংস হয়ে যায়। বাড়িতে টাকা পয়সা রাখার সেরা জায়গা কোনগুলি? 1. উত্তর দিকে একটি লকারে। উত্তর দিক কুবেরের স্থান, এখানে টাকা রাখলে তা বাড়ে। 2. পুজো স্থানে বা মন্দিরে। দেবী লক্ষ্মীর কাছে কিছু টাকা রেখে দেবীর কৃপা প্রার্থনা করুন। 3. সুরক্ষিত লকারে টাকা রাখলে তা সঞ্চয় হয়। 4. পূর্ব দিকে টাকা রাখলে জীবনে উন্নতি হয়। 5. ধাতব পাত্রে টাকাকে মজবুত এবং নিরাপদে রাখা হয়, সোনার বাক্স বা অন্য যে কোনো ধাতব পাত্রে। 6. গোল্ডেন রঙের কাপড়ে মোড়া। হিন্দু শাস্ত্র মতে দেবী লক্ষ্মী স্বর্ণ রং পছন্দ করেন। 7. উপাসনার ঘরে। উপাসনার ঘরে রাখা অর্থ দেবীর আশীর্বাদে বহুগুণে বৃদ্ধি পায়। 8. ঘরের মধ্যস্থলে। ঘরের মাঝখানে শক্তির জায়গা, এখানে টাকা রাখলে তা বৃদ্ধি পায়। 9. কোমরের কাছে রাখা পাউচে। নিজের কাছে টাকা রাখলে সঠিকভাবে ব্যবহার হয়। 10. লক্ষ্মী দেবীর মূর্তির সামনে। দেবীর কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে। কিভাবে মন্ত্রের শক্তিকে কাজে লাগিয়ে অর্থ ও সম্পদ আকর্ষণ করবেন? হিন্দু শাস্ত্রে বলা হয়েছে মন্ত্র জপের মাধ্যমে আমরা আমাদের শক্তি বাড়াতে পারি, এবং মন্ত্রের শক্তি এতটাই প্রবল যে সঠিক নিয়মে জপ করলে তা আমাদের জীবনে সমৃদ্ধি, শান্তি ও সুখ আনতে পারে। অর্থ আকর্ষণের জন্য কার্যকারী মন্ত্রগুলি কি কি? 1. শ্রীলক্ষ্মী মন্ত্র। ওম শ্রীম হ্রিম শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্র দেবী লক্ষ্মীকে আহ্বান করার জন্য প্রতিদিন সকাল সন্ধ্যায় 108 বার জপ করুন। 2. কুবের মন্ত্র। ওম ইয়ম কুবেরায় বৈশ্রবণায় ধন ধান্যাধিপতায়ে ধন ধান্য সমৃদ্ধি মেহি দেহি দেহি স্বাহা। এই মন্ত্র কুবের দেবতাকে আহ্বান করে। বৃহস্পতিবার পুজো করে এই মন্ত্র জপ করুন। 3. গণেশ মন্ত্র। ওম গম গণপতায় নমঃ। বাধা দূর করতে নতুন অর্থের পথ খুলে দেয়। প্রতি মঙ্গলবার এবং গণেশ চতুর্থীতে জপ করুন। 4. বজরংবলীর মন্ত্র। ওম হনুমতে নমঃ। ঋণ মুক্তি এবং সমৃদ্ধির জন্য প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে জপ করুন। মন্ত্র জপের সঠিক নিয়ম কি? 1. পবিত্র স্থান বেছে নিন, একটি নির্দিষ্ট জায়গায় প্রতিদিন জপ করুন। 2. মালার ব্যবহার। 3. মনোযোগ ও ভক্তি, সম্পূর্ণ মনোযোগ দিয়ে জপ করুন। 4. সময়, ভোরবেলা বা সন্ধ্যার সময় বেছে নিন। 5. সংখ্যা, প্রতিদিন 108 বার জপ করুন। মন্ত্র জপের পাশাপাশি করণীয় কিছু কাজ। 1. আপনার আয়ের একটি অংশ দান করুন। 2. ঋণ মুক্তি মন্ত্র জপ করে নিয়ম মেনে ঋণ পরিশোধ করুন।
3. সৎ এবং পরিশ্রমী হন। 4. প্রতিদিন 10 মিনিট ধ্যান করুন। 5. অর্থ অপচয় করবেন না। টাকা মাটি, মাটি টাকা। শ্রীরামকৃষ্ণ দেবের এই অমোঘ সত্য কথাটি আজ যেন কেবল কথার কথাই থেকে গেছে। কলিযুগে টাকা শুধু মাটি নয়, বরং টাকাই মাটি থেকে স্বর্গ তৈরি করার একমাত্র হাতিয়ার হয়ে গেছে। জন্ম থেকে আমাদের চলে যাওয়া অবধি জীবনে প্রতিটি মুহূর্ত যেন টাকার অঙ্কে বাঁধা পড়ে গেছে। মা যখন সন্তানের মুখে প্রথমবার দুধ তুলে দেন, তখনও টাকার হিসেব শুরু। হাসপাতালে বিল, ডাক্তারি খরচ, ওষুধ, এই সব টাকার অঙ্কেই বাধা। সন্তান এসেছে পৃথিবীতে, আনন্দের এই ক্ষণটিও যেন পিছনে রেখে যায় টাকার বোঝা। আর চলে যাওয়ার দিন, শেষ বিদায়ের সময়ও টাকা ছাড়া এক পা এগোনো সম্ভব নয়। শ্মশানের খরচ, কাঠের দাম, পুরোহিতের দক্ষিণা, চলে যাওয়ার সময়ও টাকা আমাদের সঙ্গ ছাড়ে না। আজকের দিনে টাকাই যেন ঈশ্বর হয়ে উঠেছে। কার কাছে কত টাকা আছে সেটাই তার সম্মান নির্ধারণ করছে। মানুষের চরিত্র, সততা, মানবিকতা এসব এখন বেমালুম হারিয়ে গেছে। কেউ সৎভাবে উপার্জন করতে গিয়ে হিমশিম খাচ্ছে, তো কেউ অসৎ পথে কোটিপতি হচ্ছে। আর সমাজ তাকেই কুর্নিশ করছে যার হাতে বেশি টাকা। এমনকি সম্পর্কগুলোকেও আজ টাকা দিয়ে বিচার করা হয়। বন্ধুত্ব, ভালোবাসা, আত্মীয়তা সবই আজ টাকার দাস। এক সময় টাকা ছিল মানুষকে সাহায্য করার মাধ্যম, কিন্তু আজ মানুষ টাকার দাস হয়ে গেছে। বাবা মা সন্তানের জন্য টাকা জমাচ্ছে, সন্তান বড় হয়ে তাদের জন্য সময় নেই, টাকা দিচ্ছে শুধু। পরিবারগুলো ভেঙে যাচ্ছে কারণ টাকার পিছনে ছুটতে ছুটতে সম্পর্কের মায়াটাই হারিয়ে গেছে। ছোট্ট এক চিলতে সুখ কিনতে মানুষ তার নিজের আত্মাকেও বিক্রি করতে দ্বিধা করছে না। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, টাকাকে পায়ের তলায় রাখতে শেখো, মাথায় তুলো না। অথচ আজ আমরা টাকাকে মাথার মুকুট বানিয়েছি। আমাদের জীবনের সবকিছু টাকার উপর নির্ভরশীল। স্কুলে পড়তে হলে টাকা, চাকরি পেতে হলে টাকা, এমনকি মন্দিরে ফুল দেওয়ার জন্য টাকার প্রয়োজন। জীবন যেন এক টাকার খেলা হয়ে দাঁড়িয়েছে। এই খেলা আমাদের মানুষ থেকে যন্ত্রে পরিণত করেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই অমোঘ বাণী আজও সত্য, টাকা মাটি, মাটি টাকা। কিন্তু আমরা সেই মাটির উপর দাঁড়িয়ে টাকাকেই ঈশ্বর বানিয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় পরাজয়। মা শারদা বলেছিলেন, ভগবানের নাম করলে সব বাধা দূর হয়। মন্ত্র জপ শুধু একটি আধ্যাত্মিক প্রক্রিয়া নয়, এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। টাকা আসলে কিসের প্রতীক? এটা কি শুধু কাগজের এক টুকরো, নাকি এর পিছনে লুকিয়ে আছে এক গভীর শক্তি? টাকার একটা নিজস্ব কম্পন আছে, একে বলে মানি ফ্রিকোয়েন্সি। আমরা যদি সেই কম্পনের সাথে নিজেদের মেলাতে পারি, তবে টাকা নিজে থেকেই আমাদের জীবনে আসতে শুরু করবে। কিন্তু সেই মানি ফ্রিকোয়েন্সি বাড়ানো কি এতটাই সহজ? আমাদের অনেকেই টাকা মানেই শুধু লোভ, চাহিদা আর অসন্তুষ্টি মনে করি, কিন্তু পুরাণে এবং প্রাচীন হিন্দু দর্শনে বলা হয়েছে টাকা হলো লক্ষ্মী দেবীর আশীর্বাদ। যদি আমরা টাকার প্রতি শ্রদ্ধাশীল হই, তবে লক্ষ্মী দেবী আমাদের বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করবেন। মা শারদা বলতেন, যে নিজের প্রয়োজন বোঝে সে কখনো অভাবে ভোগে না। টাকার ফ্রিকোয়েন্সিকে কিভাবে বাড়াবো? 1. টাকার ইচ্ছে যদি শুধুই লোভ বা অহংকারের জন্য হয়, তবে তা কখনো পূর্ণ হয় না। বরং সেই ইচ্ছেকে শুদ্ধ করে বলুন, আমি টাকা চাই যাতে আমার আর আমার পরিবারের মঙ্গল হয়। 2. হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কিছু বিশেষ মন্ত্র টাকার ফ্রিকোয়েন্সি বাড়াতে সাহায্য করে। ধূপ প্রদীপ জ্বালিয়ে আরাধনা করুন। প্রতিদিন 108 বার বলুন। 3. আপনি যে সামান্যই পান না কেন, তার জন্য প্রতিদিন কৃতজ্ঞতা জানান। এই কৃতজ্ঞতা আপনার মানি ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে তুলবে। 4. টাকা আসবে, টাকা থাকবে, এই বিশ্বাস রাখুন। হতাশা আপনার ফ্রিকোয়েন্সিকে কমিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, যা চাইবে মন থেকে চাইলে তা একদিন না একদিন পাবেই। একটা সময় ছিল যখন রঞ্জনের জীবন ঋণ এবং হতাশায় ভরে গিয়েছিল। টাকা আসতো, কিন্তু কোথায় যেন হারিয়ে যেত। একদিন এক সাধু বাবা তাকে শিখিয়েছিলেন টাকার মন্ত্র জপ করতে এবং প্রতিদিন নিজের ইচ্ছেকে শুদ্ধ রাখতে। ধীরে ধীরে রঞ্জন দেখল তার আয় বাড়ছে,
আজ সে শুধু নিজেই সুখী নয়, তার চারপাশের মানুষদেরও সাহায্য করছে। টাকা শুধু কাগজের টুকরো নয়, এটি শক্তি। আপনার ইচ্ছা, আপনার চিন্তা এবং আপনার কর্ম যদি সেই শক্তির সাথে সুরে বাঁধতে পারে, তবে টাকা আপনার জীবনেও আসবে। তাই আজ থেকে শুরু করুন, নিজের ইচ্ছা শুদ্ধ করুন, মন্ত্র জপ করুন এবং টাকার প্রতি কৃতজ্ঞ হন। লক্ষ্মী দেবী অপেক্ষা করছেন আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য। আপনার জীবন বদলে যাবে, শুধু বিশ্বাস রাখুন।